জুলাই ধরে রাখার জন্য আমরা আর কি প্রতিবাদ উপলক্ষে আর কি গ্রাফিতি অঙ্কন করতেছি। কেননা গত 2 দিন আগে চট্টগ্রামে এরকম জুলাই সব কিছু মুছে ফেলা হচ্ছে। তো আমরা যেহেতু 24-এ অনেক কষ্টে হাজারো রক্তের বিনিময়ে আমরা বিভিন্ন সংগ্রাম, আহত, নিহত অনেক মানুষ আছে। তো এই এত কিছুর বিনিময়ে যেহেতু আমরা জুলাই অর্জন করছি, আমরা বাংলাদেশকে নতুন করে পাওয়ার আশা আমরা বিভিন্ন শহরের অলিগলি বিভিন্নভাবে রাঙাইছি। তো সেটা যেহেতু মুছে ফেলা হয়েছে, আমরা তো জুলাই সনদ তো আর আমরা মুছে দিব না। সেই প্রতিবাদের বিনিময়ে আমরা আবার নতুন করে আমাদের শহর আজকে জুলাইয়ের যে ঘটনা, সেই ঘটনার যে গ্রাফিতি সারা বাংলাদেশের বিভিন্ন রাজপথে আছে, সেটিকে সংরক্ষণ করার জন্য এবং সেটিকে পুনরুজ্জীবিত করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। এবং বরিশালে এই গ্রাফিতিগুলোকে অনেক জায়গায় মুছে ফেলা হয়েছে। আমরা দেখেছি যে 5ই আগস্টের ঘটনার পরে ইন্টারিম সরকার চলে গেছে, নতুন সরকার আসছে। এরই মধ্যেই জুলাইয়ের যে চেতনা, সেটিকে মুছে ফেলার জন্য, একদম আপডেটেড তুলে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। জুলাইকে যদি মুছে ফেলা যায়, তাহলে জুলাইয়ের যে চেতনা, সেটিকে মুছে ফেলা যাবে। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জাতীয় ছাত্রশক্তি, এনসিপি সহ আমরা সকলেই মাঠে আছি। আমরা চাই জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, যে মানুষ জীবন দিয়েছে, যেই কথাগুলোর কারণে এদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল, এটি আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের একটি ধারক এবং বাহক। এটিকে আমরা সংরক্ষণ করতে চাই। আমরা দেখেছি যে চট্টগ্রামে একটি ঘটনা, মেয়র শাহাদাত হোসেন তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্দেশনা দিয়েছিলেন গ্রাফিতি মুছে ফেলে সেখানে অ্যাড দেওয়ার জন্য, সিটি কর্পোরেশনের আয় বাণিজ্য বাড়ানোর জন্য। কিন্তু এটি একটা আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা এবং ন্যাক্কারজনক কাজ। আমরা তারই অংশ হিসাবে সারা বাংলাদেশে ছাত্রশক্তির ব্যানারে আমরা এই গ্রাফিতির পুনর্নির্মাণ এবং পুনঃ অঙ্কন করতেছি। আমরা